হ্যালো বন্ধুরা, স্বাগতম লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সকলের জন্য শিক্ষা থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর নিজে দেওয়ার চেষ্টা করো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন সকলের জন্য শিক্ষা। প্রথম প্রশ্ন, ডেলহাউস কমিশনের প্রতিবেদনের নাম কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন। ডেলহাউস কমিশন কত সালে গঠিত হয়? 1993 সালে। ডেলহাউস কমিশন কত সালে প্রতিবেদন পেশ করে? 1996 সালে। ডেলহাউস কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? 14 জন। ডেলহাউস কমিশন কোন সংস্থার তত্ত্বাবধানে গঠিত হয়েছিল? ইউনেস্কো। শিক্ষার 4টি স্তম্ভের ধারণা কে দেন? ডেলহাউস কমিশন। লার্নিং টু নো বলতে কি বোঝায়? জানার জন্য শিক্ষা। লার্নিং টু লিভ টুগেদার বলতে কি বোঝায়? একত্রে বসবাসের জন্য শিক্ষা। লার্নিং টু বি বলতে কি বোঝায়? মানুষ হওয়ার জন্য শিক্ষা। জানার জন্য শিক্ষার প্রধান উপাদান কি? একাগ্রতা, স্মৃতিশক্তি ও চিন্তন ক্ষমতা। কর্মের জন্য শিক্ষা কি নামে পরিচিত? পারদর্শিতা শিক্ষা। বিশ্ব শান্তি দিবস কবে পালিত হয়? 21শে সেপ্টেম্বর। ঢাকা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 2000 সালে। ঢাকার সম্মেলনের মূল বিষয় কী ছিল? সকলের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল। 46তম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভা। বেলগ্রেড সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1976 সালে। প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কো কত সালে গঠন করে? 1971 সালে। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 2001 সালে। SSA কার্যকর হয় কত সালে? 2002 সালে। ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি প্রবর্তক কে? ডক্টর লাওব্যাক। জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় কবে? 5 মে 1988 সালে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8 সেপ্টেম্বর। ব্রিজ কোর্সের অপর নাম কি? সেতু পাঠ্যক্রম। ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার কোন রাজ্যে? কেরল। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কবে? 16 নভেম্বর 1945 সালে। ইউই এর পূর্ণরূপ কি? ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। সাক্ষরতা দশক কোন সময়কে বলা হয়? 1990 থেকে 2000। সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কি? দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাব। নিরক্ষরতা দূরীকরণের দুটি কর্মসূচির নাম লেখো। সর্বশিক্ষা অভিযান ও বয়স্ক শিক্ষা কর্মসূচি। প্রবাহমান শিক্ষা বলতে কি বোঝায়? জীবনব্যাপী শিক্ষা। মিড ডে মিল কর্মসূচি কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? সর্বশিক্ষা অভিযান। লার্নিং টু বি কোন সংস্থার প্রতিবেদন? ইউনেস্কো। ভারতীয় সংবিধানের 86তম সংশোধনী কিসের সঙ্গে যুক্ত? প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ। এলাহাবাদে বয়স্ক শিক্ষা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1949 সালে। বয়স্ক শিক্ষা কোন বয়স সীমার ব্যক্তিদের জন্য? 15 থেকে 35 বছর। স্কুল চলো কর্মসূচি কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? সর্বশিক্ষা অভিযান। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকর হয় কবে? 1978 সালে। শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝায়? শিক্ষা সম্পূর্ণ হওয়ার আগে বিদ্যালয় ত্যাগ করা। শিক্ষাক্ষেত্রে অনুন্নয় বলতে কি বোঝায়? একই শ্রেণীতে বারবার থেকে যাওয়া। ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কে? মার্টিন সেলিগম্যান। ইতিবাচক মনোবিজ্ঞানের ধারণা প্রথম কে দেন? আব্রাহাম মাসলো। ইতিবাচক মনোবিজ্ঞান কি? মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়ন। PERMA মডেলের প্রবর্তক কে? মার্টিন সেলিগম্যান। PERMA মডেল কোন গ্রন্থে প্রকাশিত হয়? ফ্লারিস 2011 সালে। পার্মা মডেলের P এর অর্থ কি? পজিটিভ ইমোশন। পার্মা মডেলের E এর অর্থ কি? এনগেজমেন্ট। পার্মা মডেলের R এর অর্থ কি? রিলেশনশিপ। পার্মা মডেলের M এর অর্থ কি? মিনিং। পার্মা মডেলের A এর অর্থ কি? অ্যাকমপ্লিশমেন্ট। বাকি নিচের দেওয়া ফুল ফর্মুলা একটু দেখে নাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানাও পরের ভিডিওতে তোমরা কোন অধ্যায়ে এমসিকিউ প্রশ্ন উত্তর চাও। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।